আচ্ছা, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আমাদের বাকি মেম্বারগুলো জয়েন হলে তারপর আমরা বিস্তারিত টপিক রহিম। নিয়ে আলোচনা করব। ভাইয়া আমি কি কোরআন তেলাওয়াত দিব? হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই। কাইন্ডলি সবার মাইকগুলো অফ করে রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله মাশাআল্লাহ। مولانا العظيم আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যদি ভুল হয় ক্ষমা করে দিবেন ওয়ালাইকুম আমি আসসালাম। সানাবি ভাই আপনাদের আমি তো অনলাইনে ছাত্র কি সুন্দর হইছে। যাক আলহামদুলিল্লাহ আনাকে কি ভাই তেলাওয়াত করতে লাগে? জি ভাইয়া তেলাওয়াত করি। জি অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই, তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحملنا ما لا قلنا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ। শাহিন ভাই খুব সুন্দর করে আমাদেরকে আমাদের মাঝখানে একটু আগে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, সবাই তার জন্য মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কেউ যদি থাকে কোরআন তেলাওয়াত করার জন্য, কেউ যদি চান, ইচ্ছা যদি থাকে, সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে আমাদের সবাইকে শোনাতে পারেন। আরও যদি কেউ চান আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে, ইনশাল্লাহ সবাই যে কেউ চাইলে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারবেন। যদি এখনও অনেক মেম্বার বাকি আছে ক্লাসে জয়েন হওয়ার জন্য, তো তার আগে আমরা কোরআন তেলাওয়াত শুনি। আচ্ছা, ঠিক আছে, এখন মনে হয় না আর কেউ কোরআন তেলাওয়াত করবে। তো আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের পেইড গ্রুপে যারা বর্তমানে কাজ করতেছে, কাজ শিখতেছে, যারা ব্যবসা চালাচ্ছে, সেক্ষেত্রে পেইড গ্রুপে কারা কারা আছেন একটু অবশ্যই আমাকে বলবেন, জানাবেন।
কে কে আমি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে বলছি। পেড আমি পেড শাহিন। পেড গ্রুপে আর কে কে আছেন একটু জানাবেন আমাকে। আমি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, জিয়াউর ভাই আমাদের সাথে পেড গ্রুপে আছে। তারপর আমাদের মাঝখানে আবার শাহিন ভাই আছে, তিনিও পেইড গ্রুপে স্টুডেন্ট। উনিও ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছে আমাদের সাথে মোটামুটি। তো শাহিন ভাই, আপনার সাথে আমি একটু কথা বলি। আপনি আমাদের সাথে কতদিন হয়েছে কাজ করতেছেন, শুরু করছেন কবে? শুরু করছি 2-3 সপ্তাহ হবে এরকমই। আচ্ছা। তবে এই যে ক্লাসটা এটা কমপ্লিট করতে আমি যতটুকু বুঝলাম 2 থেকে 3 দিন লাগবে। আমি একটু ধীরে ধীরে করছি, এই জন্য একটু সময় গেছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে মানে যে যতটুকু টাইম দিবে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্লাসটা হচ্ছে এরকম। জি জি আর জি আপনি জি। যতটুকু শিখতে চান আপনি ততটুকুই শিখতে পারবেন, চাইলে আপনি এর থেকে বেশিও শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর শাহিন ভাই, আপনার বিক্রি কিরকম হচ্ছে? ভাই আপনার কথাটা বুঝতে পারতেছি না, আওয়াজ আসছে না। বলছি যে ভাই, আপনি তো মার্কেটিং কাজ শুরু করছেন, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শুরু করছেন, হ্যালো। রেসপন্স কিরকম পাচ্ছেন? শাহিন ভাই, কি আমার কথাটা শুনতে পারছেন? আচ্ছা, শাহিন ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা শাহিন ভাই, আপনি কতদিন ধরে আমাদের সাথে বিজনেস করতেছেন? আমাদের এখানে কাজ শিখছেন মোটামুটি প্রায় 2 সপ্তাহ হয়েছে। 3-4 দিনের মধ্যে আপনি কাজটা প্রপার শিখছেন, বুঝতে সুবিধা হয়েছে। জি। এখন বিক্রি এই পর্যন্ত। জি জি। বিক্রি এই পর্যন্ত 5টা হইছে। একটু আগে একটা কনফার্ম হইছে, আমার কিন্তু এর এখন বন্ধ। আচ্ছা এই আগে একজন কথা বলছিল 2 দিন আগে, উনি আজকে কনফার্ম করছে। মোট উনি 3টা এই অর্ডার করছে, মোট 8টা কনফার্ম হয়েছে আর কি। তো আমার এখনো উইনিং ক্যাম্পেইন বের হয় নাই, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম। খানা দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আহ, শাহিন ভাই কথা বলতেছিলেন না? জি। জি। আচ্ছা, শাহিন ভাইয়ের কি উইনিং ক্যাম্পেইনটা বের হচ্ছে না? জি, উইনিং ক্যাম্পেইন বের হচ্ছে না, চেষ্টা করতেছি, কিন্তু বিক্রি হচ্ছে ঠিকই। একটু আচ্ছা, আগে এখন একটা আমার confirm হলো। আমার কথা হচ্ছে কি জানেন, আপনার উইনিং ক্যাম্পেইন বের হচ্ছে না, বিক্রি হচ্ছে, এটার মানেটা কি? জি, ওই যে এটার মানে চেষ্টা করতেছি যেটুকু সময় এই ক্যাম্পেইনটা দেখতেছি ওটা ভালো কিনা। না, আসলে একটা বিষয় বলি, হ্যাঁ? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, এখন একটা বিষয় বলি, শাহিন ভাই, আপনার উইনিং ক্যাম্পেইন বের হয় নাই, বিক্রি হচ্ছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনি খিচুড়ি বানিয়ে ফেলছেন, ওইটাই উইনিং ক্যাম্পেইন। যেটা বিক্রি হচ্ছে এটাই তো উইনিং ক্যাম্পেইন। আপনার যদি বিক্রি না হয়, এরকম অনেক ধরনের ক্যাম্পেইন আছে, আপনি চালাবেন কিন্তু প্রচুর মেসেজ আসবে, বিক্রি হবে না, তাহলে এটাকে উইনিং ক্যাম্পেইন বলা যায় না, হ্যাঁ? আপনার যেটা বের হয়েছে এটা উইনিং ক্যাম্পেইন, কারণ আপনার কিন্তু রেগুলার বিক্রি হচ্ছে, বুঝছেন? আচ্ছা, রিশাদ ভাইয়ের কি অবস্থা? রিশাদ ভাই, শাহিন ভাই, মাইকটা অফ করে দেন, রিশাদ ভাইকে কিছু কথা বলার সুযোগ করে দিন। রিশাদ ভাইয়ের কি অবস্থা? আপনার বিক্রি কেমন হচ্ছে? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, অনেক। প্রতিদিন কেমন যাচ্ছে? এই তো ভালো আলহামদুলিল্লাহ, 7টা 9টা, এদিনও 9টাও পেয়েছিলাম, 4টা এইরকম করে। আচ্ছা রিশাদ ভাই, কয়টা কতদিন লাগে? ধরে কাজ শুরু করছেন? কাজ শুরু করার 18 দিন হবে মোট মনে হয়। আচ্ছা। যাক, ফার্স্ট ক্লাস থেকে শুরু করছিলাম। যাক মানে মাশাআল্লাহ। 18 দিন কি, 1 সপ্তাহ ক্লাস করতে সময় লাগছে, বাকি সময় ক্যাম্পিং চালাইছিলাম। তারপরে ক্যাম্পিং তার এর মানে মধ্যে প্রতিদিন প্রতিদিন আপনার কয় হাজার টাকার বিক্রি হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ 1500 2000। মাশাআল্লাহ। আবার তো অ্যাড বন্ধ আছে তো আচ্ছা, আহ, বেশি করছিলাম এর আগে। আচ্ছা, প্রতিদিন আপনার বিক্রি হচ্ছে আট আট নয়টা করে না? জি। তাহলে 1500 2000 কিভাবে হয়? একটা পার্সেলের দামই তো আছে প্রায় 400 500 টাকার মানে মতো। আমার লাভের কথা বলতেছি, আমার লাভটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার লাভটা 1500 2000 এরকম হইতেছে। যাক আচ্ছা, মাশাআল্লাহ। বুঝতে পারছি, আরো বাড়াইতে হবে, বুঝছেন?
অবশ্যই আরো সামনে আরো পেইড বাড়বে। গ্রুপের অনেকে চেষ্টায় গ্রুপের আরো অনেকে চেষ্টায় আছে, কিন্তু হয়তো ওরকম ভাবে উঠতে পারতেছে না এখনো। আবার তবে অনেকে চেষ্টায় আছে আলহামদুলিল্লাহ আবার অনেকে সামনে কাজ উঠবে। করতেছে, সেল করতেছে, কিন্তু ওনারা আজকে মিটিংটা অ্যাটেন্ড করেনি, জয়েন করতে পারেনি এখনো। হয়তোবা জি, সময়ের জন্য মানে কোনো ব্যস্ততা আছে, সেই জন্য আর কি জয়েন করতে পারেনি। তবে তারাও ইনশাল্লাহ জয়েন করবে। যাই হোক, হুম, হুম। আলহামদুলিল্লাহ খুব ভালোই অবস্থা দেখা যাচ্ছে, কারণ একদম নতুন স্টুডেন্ট। হ্যাঁ, আমরা যখন কোর্স কিনে ভর্তি হয়েছিলাম, আমরা ভর্তি হওয়ার পরে আমাদের প্রায় 1 বছর সময় লাগছিল প্রোডাক্ট সিলেক্ট করতে, বিজনেস শুরু করতে, মানে শিখতে শিখতেই। কিন্তু আমাদের কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, এখান থেকে আপনি দেখা যাবে এই সপ্তাহ দুয়েকের ভিতরে আপনি শিখে ফেলতে পারবেন, সবকিছু শিখে স্টার্ট করতে পারবেন সবকিছু। হ্যাঁ, আচ্ছা, এখানে নাসির ভাইও তো বোধহয় আছেন না? নাসির ভাই নাসির আসসালামু ভাই, আলাইকুম ভাই। নাসির ভাই, নাসির না নাসির ভাই এখন আসেনি। নাসির ভাই ও এখনো আসেই নাই। হ্যালো ভাই। জি জি ভাই, কে বলতেছেন যেন, বলেন। জি ভাই, নতুন আমি ভাই। ভাই জি জি ভাই প্রথমত পেজ থেকে কিভাবে চালু করতে একটু বলবেন? জি। মানে একটা নতুন পেজ খুলছি, এখন পেজটা কিভাবে ক্রিয়েট করব, সাজাবো, ফলোয়ার বাড়াবো, এগুলো ভাইয়া এখানে কিছু রাখবো, বলা হয় না। কেমনে করবো? এগুলা এগুলা ভাইয়া আপনি তখনই পেজে শিখতে পারবেন যখন আপনি আমাদের যখন আপনি আমাদের পেড গ্রুপে জয়েন করবেন। পেজ গ্রুপে জয়েন করবেন, আমরা এ টু জেড আপনাকে আমরা শিখিয়ে এই দিব। টু জেড আপনাকে শিখিয়ে দেব। যাই হোক, হ্যাঁ, এখন আমরা মূল আলোচনায় আসি। এখন এখানে বেশি একটা লোক এইবার জয়েন করে নাই দেখা যাচ্ছে, তবে হয়তো আসবে তারা। হয়তো তারা জানে যে 9টা থেকে ক্লাস শুরু হবে, হয়তো অনেকের একটু সময় লাগে আসতে। এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনি কি কি শিখবেন, হুম, এ টু জেড আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা অনেকেই বুঝেন না, ঠিক আছে, অনেকেই বুঝেন না যে এটা কেমন বিজনেস। পেজ গ্রুপে কিভাবে জয়েন করব? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আগে ক্লাসটা শুনেন, ক্লাসটা করেন, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আমাদের পেড গ্রুপে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট আছে। 40 জনের মতো স্টুডেন্ট আছে। হ্যালো ভাই, কথা ভাই বোঝা যায় না ভাই, আপনারা মাইক্রোফোনটা ভাই অফ করে দেন, সবাই আচ্ছা, এখন আপনার মাইক্রোফোনটাও মিউট করে দেন, হ্যাঁ। আমারটা তো করে দিলাম ভাই, জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখানে অনেক নতুন স্টুডেন্ট আছেন, জয়েন হয়েছেন। কেউ বুঝতেছেন, কেউ কিছু বুঝতেছেন না, কেউ জানতে চান এই বিষয়ে কি কি শিখবো আমি, এবং কতদিন সময় লাগতে পারে এই বিজনেসটা করতে, কি লাগবে না লাগবে, এ টু জেড আপনাকে ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমাদের পেড গ্রুপে প্রায় 40 জন স্টুডেন্ট আছে। 40 জন স্টুডেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ কয়েকজন বিজনেস রানিং করে দিছে, আর কয়েকজন চেষ্টা করতেছে, এখনো পারে নাই। তারপরে আবার কয়েকজন আছে পরীক্ষার জন্য একটু পরে শুরু করবে, কোর্সটা নিয়ে রাখলো। আবার অনেকজন আছে আপনার আনএক্টিভই দেখা যাচ্ছে মোটামুটি, তাদের হয়তো ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ততা থাকে, এজন্য তারা এখনো শুরু করতে পারতেছে না। তবে আলহামদুলিল্লাহ অনেকে শুরু করে দিছে, লেখাপড়ার পাশাপাশি বা জবের পাশাপাশি, চাকরির পাশাপাশি আলহামদুলিল্লাহ সকলে শুরু করে দিছি। আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে শিখাচ্ছি, যেন আপনারা এখান থেকে শিখে খুব দ্রুত আপনি শুরু করতে পারেন বিজনেসটা। হ্যাঁ, খুব দ্রুত যেন শুরু করতে পারেন এবং ইনকামের একটা পথ তৈরি করতে পারেন, ঠিক আছে। অনেকেই এরকম আছে, সাইফুল ভাই এই গ্রুপে মনে হয় আসে নাই, এখনো জয়েন হয় নাই। যাই হোক, এখন এখানে অনেকজন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, নতুন স্টুডেন্ট আছেন। এখন এটা কেমন বিজনেস? এই বিজনেসটা হচ্ছে আপনি ঘরে বসে করতে পারবেন, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। অনেকের মনে অনেক ধরনের চিন্তা থাকে যে ল্যাপটপ দরকার কিনা, বিজনেস করতে ল্যাপটপ লাগবে কিনা। এই যে দেখেন, আমি আপনাদেরকে কোর্স করাচ্ছি, ক্লাস করাচ্ছি, পিছনে কিন্তু ল্যাপটপ আছে, হ্যাঁ, পিছনে কিন্তু ল্যাপটপ আছে, তারপরেও কিন্তু আমি মোবাইল দিয়ে করাচ্ছি। কেন মোবাইল দিয়ে করাচ্ছি? শুধু এজন্যই, কারণ আমি এই কোর্সটাকে এমন ভাবে সাজিয়েছি, মানে সম্পূর্ণ মোবাইল দিয়ে, ঠিক আছে, সম্পূর্ণ মোবাইল দিয়ে, যেন সবাই বিজনেস করতে পারেন, একজনও যেন বাকি না থাকেন।
আপনি যদি মোবাইল দিয়ে বিজনেস করেন সমস্যা কি, করতে পারবেন, করতে পারলে তো আর করতে সমস্যা নাই। তারপরে আপনি ধীরে ধীরে ল্যাপটপ কম্পিউটার সবই হবে, যদি আপনি ইনকাম করতে পারেন এরপরে কিন্তু আপনার সবই হবে। ঠিক আছে, আগে তো ইনকাম সোর্সটা বের করতে হবে। অনেকের দেখা যায় 20, 30, 50 হাজার টাকা দিয়ে ল্যাপটপ কেনার মতো অবস্থা থাকে না। আমি চাই তারাও যেন এই মোবাইল দিয়ে বিজনেসটা করে তারা মোবাইল কিনতে পারে, কোনো সমস্যা নেই, ল্যাপটপ কিনতে পারে, সবকিছু কিনতে পারে। হ্যাঁ, এটা তো আপনার ইনকাম সোর্সটা থাকতে হবে অবশ্যই, তাই না? আমাদের এই পেড গ্রুপে, আমাদের পেড গ্রুপের স্টুডেন্টরা, আমাদের পেড গ্রুপে এমনও স্টুডেন্ট আছে মাসে লাখ টাকা বিক্রি করতেছে, মাসে লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকাও বিক্রি করতেছে মাসে। পেড গ্রুপে এরকম স্টুডেন্ট আছে। ঠিক আছে, আপনাদের আপনাদের যদি ছোট কোনো চিন্তা ভাবনা থাকে, হ্যাঁ, ওটা কমে ধরেন না। আপনাদের চিন্তা ভাবনা যদি ছোট থাকে, যে ধরেন আমি এখান থেকে মাসে 5-10 হাজার টাকা ইনকাম করতে পারলেই হবে, এরকম চিন্তা ভাবনা থাকলে বিজনেসটা আপনার জন্য না। বিজনেস করতে হলে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে বড় মাপের, বুঝছেন? আপনার চিন্তা ভাবনা হাই লেভেলের হতে হবে। এখন একটা কথা বলি, এ দেখেন, পরিশ্রম চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আপনার অবশ্যই চেষ্টা করতে হবে। ঠিক আছে, যে কোনো জিনিসই সহজ। এই আপনাকে অনলাইনে কিন্তু নানান ধরনের প্রতারক আছে, তাই না? এই প্রতারক গুলো আপনাকে সহজ রাস্তা দেখায়, ওই সহজ রাস্তা আপনি খুঁজেন। ঠিক আছে, আপনিও কিন্তু ওই সহজ রাস্তা খুঁজেন। সহজ রাস্তা খুঁজতে গিয়ে কিন্তু আপনার পকেট থেকে 5-10 হাজার টাকা তারা মাইরা দেয়, তারা নিয়ে ব্লক করে দেয়, এই সেই অনেক কিছু করে। অনলাইনে কিন্তু অনেকেই প্রতারিত হইতেছে বা হচ্ছে, দিন দিন হচ্ছে, দিন দিন বাড়তেছে এটা। এখন আপনি যদি প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই মানে বর্তমানের যুগে, এই ডিজিটাল যুগে মানুষ দুইটা কারণে মানে ব্যর্থ হয়, দুইটা কারণে ব্যর্থ হয় এবং সফল হয়। ঠিক আছে, দেখেন একটা বিষয় বলি আপনাকে, আপনি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন সঠিক সময়ে, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন। ধরেন আপনার অনেক জ্ঞান আছে, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক টাকা আছে কিন্তু জ্ঞান আছে, কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিতেছেন এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, একবারে শূন্য হয়ে যাবেন যদি সিদ্ধান্ত নিতে আপনি ভুল করেন। আর যদি আপনি মাথা খাটিয়ে যদি একটা সিদ্ধান্ত সঠিক নিতে পারেন তাহলে কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন, বুঝছেন? এই যে অনলাইনে নানান ধরনের আপনাদের সামনে অ্যাডস আসতেছে, আপনারা দেখেন আর লোভে পড়ে যান, এখানে এত টাকা ঢুকান, এত টাকা পাবেন। এগুলো একটা ফেক, ঠিক আছে, এগুলো হচ্ছে ফেক সাইট। এগুলো মানুষ কিন্তু সহজে ইনকাম করতে চায়। আসলে সহজে কখনো কিছু পাওয়া যায় না। আপনি যাই করতে যান না কেন সহজে কখনো ভালো জিনিস পাবেন না। ভালো জিনিস পেতে হলে আপনার একটু বুঝতে হবে, ওইটা সম্পর্কে একটু জ্ঞান নিতে হবে, এরপরে ওইটা শুরু করতে হবে। এর আগে কিন্তু কখনোই পারবেন না। আর এটা কিন্তু অন্য কোনো সাইট কেউ ভাইবেন না, এটা একটা বিজনেস। এই বিজনেসটা আপনি আপনার কোরিয়ারের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এখন আবার এটা ভাইবেন না যে কাস্টমার আপনার খুঁজে বের করতে হবে, এটাও নাসির ভাইবেন ভাই না। চলে আসছে। কাস্টমার আপনাকে খুঁজে বের করবে, কাস্টমার আপনাকে খুঁজে বের করবে। ঠিক আছে, এখন কাস্টমার যে আপনাকে খুঁজে বের করবে, ওই কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করবেন এটাও আপনার একটু ধারণা থাকতে হবে। ওই কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করবেন এই ধারণাটা আমরা দেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ সবাই কিন্তু সেল করতে পারে না, আপনার সেল করা শিখতে হবে। হ্যাঁ, যেমন ধরেন বিভিন্ন কোম্পানির এসআর আছে না, বিভিন্ন কোম্পানির এসআর, তারা দেখবেন ঘুরে ঘুরে মার্কেটিং করে, মানে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে দোকানদারকে গিয়া বলে যে এরকম এরকম, এটা নেন, এটা নিলে এরকম হবে, এটা নিলে ওরকম হবে, এত বেনিফিট পাবেন আপনি, দোকানদারকে কিন্তু বোঝায়। এটা কিন্তু একটা সেল, সে কিন্তু একটা জিনিস সেল করতেছে দোকানদারের কাছে। এই জিনিসটা কিন্তু আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলো আমরা সবকিছু বুঝিয়ে দিই খুব অল্প সময়ে। আবার ভাইবেন না আপনাদের দোকানে দিতে হবে, এরকম না। আপনাদের সব ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করবেন, ঘরে বসে হাতের মোবাইল দিয়ে সারা বাংলাদেশে বিজনেস করবেন, এখান থেকে আপনি মাসে লাখ টাকা বা কোটি টাকাও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের পেড গ্রুপে যারা আছে তারা কয়েকজন পারতেছে কয়েকজন পারতেছে না, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, যখন আমাদের পেড গ্রুপের একজনে এসে আমাকে বলে যে ভাই আমি তো এখনো বিক্রি করতে পারতেছি না, আমি বলি সমস্যা কি আপনার? বলতেছে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। মানে তাদের বুঝার মধ্যে কোনো কমতি নেই। ঠিক আছে, তারা কখনো এমন কোনো প্রশ্ন করতে পারে না আমাদেরকে যে ভাই
এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, মানে ওটা বোঝাই দেওয়া হয় সঙ্গে সঙ্গে। ঠিক আছে, পেড গ্রুপের সাপোর্ট এমন হার্ড, কঠিন কঠিন সাপোর্ট। যাই হোক, এরপরে অনেকেই বলে ভাই আমার একটু টাকার সমস্যা, অনেকেই বলে ভাই আমার একটু পরীক্ষা আছে সামনে, এই জন্য একটু স্টপ রাখলাম। এই নানান ধরনের সমস্যার কারণে তারা আগাইতে পারতেছে না। হুম, কয়েকজন টাকার সমস্যার কারণে আগাইতে পারতেছে না। এখন আমি বলি, একটা ভাই আমাকে বলছিল যে ভাই আমার বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে যে টাকার মাল আনবো ওই টাকাটা আমার কাছে নেই, তবে তার চাইতে টাকাটা একটু কম আছে। উনি হচ্ছে আমাদের পেড গ্রুপের আছে কিনা জানি না, যাই হোক ওনার বিষয়টা বলি। ধরেন কথার কথা, আহ, তার তার কিন্তু অর্ডার আসছে, মানে সে ফেসবুকে বিজ্ঞাপন চালাইছে, পণ্যের বিজ্ঞাপন চালাইছে, অর্ডার আসছে তার টোটাল 3,000 টাকার। ধরেন তার মাল লাগবে 5,000 টাকার, কিন্তু তার কাছে 3,000 টাকা আছে, 5,000 টাকা নেই। এখন 5,000 টাকার জন্য সে মালগুলা কিনতে পারতেছে না, পাইকারের থেকে মালগুলো কিনতে পারতেছে না। হ্যাঁ, এজন্য সে আটকে আছে। এখন আমার বিষয় হচ্ছে, যেহেতু আপনার বিক্রি হচ্ছে, আপনি যদি অন্য জায়গা থেকে ঋণ করে, আপনি যদি 2,000 টাকা ঋণ করে যদি প্রোডাক্টটা কিনতেন, তাহলে কিন্তু আপনার মালটা বিক্রি করা হয়ে গেলে কিন্তু মালটা তো আপনার, যেহেতু অর্ডার চলে আসছে, অর্ডার তো আইসাই রয়েছে তাই না, মালটা দিয়ে দিলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে তো আপনার টাকাটা আবার চলে আসতেছে রিটার্ন। এই বিষয়টা হয়তো উনি বুঝে নাই, বুঝছেন? এজন্য মানে কিছু কিছু মানুষ সফল হতে পারে না হালকা একটু, মানে বুঝের জন্য। হালকা একটু বুঝ জ্ঞান তার ভিতরে নেই কারণে সে আগাইতে পারতেছে না। এরকম অনেক মানুষ আছে যে এমন একটা জায়গায় সে আটকে আছে, হয়তো সেই জায়গায় যদি কেউ একটু সাপোর্ট দিত তাহলে সে আগাই যেত। এরকম অনেক মানুষ আছে। এখন ধরেন আমার ভিতরে যা আছে আরেকজনের ভিতরে তা নেই, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তা নেই, এটা কিন্তু বাস্তব। ঠিক আছে, এখন এখানে যে স্টুডেন্ট গুলো আছে আলহামদুলিল্লাহ, এরা কিন্তু আমার চাইতে উপরের লেভেলে যাইতে পারে, এটা অসম্ভবের কিছু না। আমার চাইতে উপরের লেভেলে যাইতে পারে। ধরেন সবাই তো আর বিজনেসম্যান হবে না। ঠিক আছে, এখন আপনাকে একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। ঠিক আছে, এই যে আপনারা যে মেডিকেলে পড়াশোনা করতেছেন, সায়েন্সে পড়াশোনা করতেছেন, ডাক্তার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য যে আপনি পড়াশোনা করতেছেন, সবাই কি ডাক্তার হয় ভাই? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারি পড়াশোনা করতেছে, কিন্তু ডাক্তার হইতে পারে না সবাই। এখান থেকে ধরেন 100 জন ডাক্তার হওয়ার জন্য মানে পড়াশোনা করতেছে, 100 জন ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করতেছে, এখান থেকে হয়তো 10 জন 20 জন ডাক্তার হবে, বাকিরা কিন্তু হইতে পারবে না। কারণ কি জানেন? এটার কারণ এখানে আছে। এটার কারণ হচ্ছে বাকিরা যে ডাক্তার ডাক্তার হইতে পারলো না, এটা তাদের ব্যর্থতা। কি আমি কথাটা সঠিক বললাম কিনা? এটা তাদের ব্যর্থতা, কারণ তাদের ভিতরে একটু হলেও কমতি আছে। হয়তো টাকার সমস্যা, সে হয়তো ডাক্তার হতে গিয়ে ঘুষ দিতে পারে নাই ঠিক মতো, অথবা পড়াশোনায় সমস্যা আছে, অথবা তার জ্ঞানের ভিতরে সমস্যা আছে। অবশ্যই তার ব্যর্থতার কারণে সে কিন্তু আগাইতে পারে নাই। বুঝছেন বিষয়টা? এখন অনেকেই মানে বলে যে এই দেখেন আমাদের পেড গ্রুপে যে স্টুডেন্ট গুলা ঢুকতেছে, এখান থেকে কিন্তু সবাই ব্যবসায়ী হতে পারবে না। এই ফ্রি গ্রুপে আজকে কিন্তু ফ্রি গ্রুপের একটা ক্লাস হচ্ছে। হ্যাঁ, এখান থেকে অনেকে আমাদের পেড গ্রুপে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, 40 জনের উপরে স্টুডেন্ট আছে আমাদের পেড গ্রুপে। পেড গ্রুপের স্টুডেন্ট সবাই কিন্তু ব্যবসায়ী হতে পারবে না। এটার কারণ হচ্ছে কি জানেন? কারো চেষ্টা কম থাকা, কারো মানে পেড গ্রুপের আমি একটা জিনিস যা দেখতেছি, কারণ অনেকে আনএক্টিভ, অ্যাক্টিভ না। এই যে দেখেন, অনেকে আছে আপনার এরকম হয় না যে আপনি ভর্তি হয়েছেন পরে কোনো খোঁজ খবর নাই, এরকম হইতেছে না? এরকম হয়, যার কারণে সবাই ব্যবসায়ী হতে পারবে না। যারা চেষ্টা করতেছে অবশ্যই তারা হবেই, এটা বাধ্যতামূলক। একটা কথা বলি, আমি একদম কোরআন থেকে বলি সরাসরি, কোরআনে স্পষ্ট লেখা আছে, কোরআনে স্পষ্ট লেখা আছে, আল্লাহ তাআলা সরাসরি লেখা দিছে, আল্লাহ তাআলা সরাসরি লেখা দিছে, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ দিবে, দুনিয়াতেই দিবে, দুনিয়াতেই। আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তাআলা অবশ্যই দিবে, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা আপনি যতই মানে, আপনি তো আপনারা হয়তো পড়াশোনা করছেন, কিন্তু আমি পড়াশোনা জানি না। যাই হোক, যারা পড়াশোনা একদমই করেন নাই, ঠিক আছে, অনেকে ভাবতে পারেন যে ইংলিশ জানা লাগবে কিনা, হ্যাঁ, বা বাংলা ঠিক মতো জানা লাগবে কিনা। কিচ্ছু দরকার নাই, ঠিক আছে, কিচ্ছু দরকার নাই। আপনি যদি কিছু নাও জানেন, তারপরেও বিজনেস করতে পারবেন। বিজনেস এটা এমন একটা জিনিস, আমরা কোর্সটাকে এমন ভাবে সাজাইছি
এই কোর্সের ভিতরে সবকিছু দেওয়া আছে, এগুলো দেখলে আলহামদুলিল্লাহ আপনি শিখে ফেলবেন সবকিছু। বুঝছেন? আগে কিন্তু আমরা আমাদের সাপোর্টটা আরো কঠিন ছিল, আগে আমাদের সাপোর্ট ছিল আরো হাই লেভেলের, এখন সাপোর্টটা একটু কমানো হয়েছে। হ্যাঁ, এখন সাপোর্টটা একটু কমানো হয়েছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হয়েছে, কারণ হচ্ছে আমরা পেড গ্রুপে আরেকটা ক্লাস ঢুকাইছি। ওই ক্লাসে আপনি বাচ্চাদের মতো একদম মুখে গিলাই দেওয়া হয়। ওই ভিডিও যদি আপনি দেখেন, আপনি একা একাই সব করতে পারবেন, একা একা। এই জন্য আমাদের সাপোর্টটা একটু কমাইছি, বুঝছেন? কমানোর কারণে যে আপনারা বুঝতে পারতেছেন না বা বুঝতে পারবেন না এরকম না, আপনারা আরো বেশি বুঝতে পারবেন। ঠিক আছে? কারণ একটা আমি মুখে বলে দেওয়া একটা, আর আপনি ভিডিও দেখে দেখে করে হচ্ছে আরেকটা। ভিডিও দেখে দেখে যদি করেন তাহলে কিন্তু আপনার ব্রেনে ঢুকবে, প্লাস আপনার মুখস্থ হবে। আর আমি যদি মুখে বলে দেই ওটাতে কিছু বুঝবেন না, তেমন একটা বুঝবেন না। এই জন্য ওই পেড গ্রুপে একটা ক্লাস ঢুকানো হয়েছে, যার কারণে সবাই এখন রিল্যাক্সে নিজেদের মতো নিজেরাই কাজ করতে পারতেছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে এখানে একটা কথা বলি, মানুষ গরিব থাকে কেন? মানুষ যে গরিব থাকে, গরিব, এই যে যে মানুষ গরিব থাকে, গরিবটা কেন থাকে? মানুষ ইচ্ছে করেই গরিব থাকে, ঠিক আছে? ধনী হওয়া কিন্তু একদম সহজ, ধনী হওয়া একদম সহজ, গরিব হওয়া কিন্তু খুব কঠিন। এটা কিন্তু অনেকে বোঝে না, ঠিক আছে? আচ্ছা, এখন গরিব হওয়া কঠিন কেন? গরিব আপনিও হতে পারবেন। আমি আপনাকে কয়েকটা পথ দেখাই দিই। আপনি যদি গরিব হতে চান তাহলে আপনাকে গরিব হওয়ার জন্য কয়েকটা পথ আমি দেখাই দিই, আর যদি আপনি ধনী হতে চান তাহলেও আপনাকে আমি কয়েকটা পথ দেখাই দিব এখন। ধরেন, গরিব কারা থাকে? গরিব থাকে ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ জীবনে কখনো সিদ্ধান্ত নিতে পারে না। ধরেন, আপনার ঘরে 10 লক্ষ 5 লক্ষ টাকা আছে, এরকম আপনার না, শুধু অনেক মানুষের ঘরে টাকা আছে, 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘরে পড়ে আছে। হ্যাঁ, এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ঘরে ধরেন আপনার ড্রয়ারে বা ওয়ার্ড্রোফে 5 থেকে 10 লক্ষ টাকা আপনার জমানো আছে। এখন আপনি যদি চান তাহলে আপনি গরিব থাকতে পারবেন। গরিব থাকা একদম সহজ, ঠিক আছে? গরিব থাকা কঠিন, ধনী হওয়া সহজ। এখন বলি, ওই 5-10 লক্ষ টাকা আপনি কি করবেন? যদি আপনি চান যে 5-10 লক্ষ টাকাকে আমি যদি বাহিরে নিয়ে কোনো জায়গায় কাজে লাগাই, তাহলে যদি লস হয়, যদি লস হয়ে যায় টাকাগুলা শেষ হয়ে যাবে। এই যে এক ধাপ পিছিয়ে গেলেন আপনি, ঠিক আছে? এক ধাপ পিছিয়ে গেলেন, মানে আপনার ভিতরে অনেক ভয় চিন্তা, যার কারণে আপনি কখনোই মানে উপরে উঠতে পারবেন না। আপনি যদি গরিব থাকতে চান তাহলে গরিব মানুষদের সাথে চলাফেরা করবেন। গরিব মানুষরা কিন্তু সবসময় আপনাকে বলবে যে, আপনি যদি একটা গরিব মানুষকে গিয়া বলেন যে আমি এটা করতে চাই, তখন বলবে আরে তুমি এটা পারবা? না না না, এগুলা ধোঁকা, এগুলা করে করতে যেও না, টাকা মেরে দিবে, এই সেই নানান কিছু হবে। এটা হচ্ছে আরেকটা পিছিয়ে যাওয়ার ধাপ, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনি যদি ধনী হতে চান, ধনী হতে গেলে আপনার কি করতে হবে? সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভুল না, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেমন বড় বড় ব্যবসায়ী যারা হয়েছে এই পর্যন্ত, যত বড় বড় ব্যবসায়ী আছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কিন্তু তারা বড়লোক হতে পারে নাই। যেমন ধরেন, এই যে আপনার আশেপাশে যত ব্যবসায়ী দেখতে পারতেছেন, বড় বড় ব্যবসায়ী, তারা যদি ব্যবসাটা চালু না করতো, শুরু না করতো, তাহলে কি তারা ওই পর্যায়ে যেতে পারতো? কখনোই না। আপনি গরিব আছেন এই জন্যই আপনি কখনো সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নিতে আপনি ভয় পান, যার কারণে আপনি এখনো গরিব, ঠিক আছে? এজন্য ধনী হওয়ার চেষ্টা করেন। গ্রামের গ্রামের মানুষের মানে মানুষের কিছু কথা আছে, এই কথা অনুযায়ী আপনি নষ্ট হয়েন না, আপনি চইলেন না। গ্রামের মানুষের কথা হচ্ছে যে মানুষ ধনী হলেই খারাপ হয়ে যায়, টাকা হলেই খারাপ হয়ে যায়, এটা হচ্ছে গ্রামের মানুষের কথা। আরে ভাই, ধনী হলে যদি মানুষ খারাপ হয়ে যায়, তাহলে এই যে যে মানুষ উমরা হজ করতেছে, উমরা হজ করতে কি ভাই টাকা লাগে না? উমরা হজ কি গরিবদের জন্য? উমরা হজ করা কি গরিবদের জন্য ফরজ? না না না, উমরা হজ ফরজ হচ্ছে শুধু ধনীদের জন্য। আল্লাহ তাআলা তাহলে কি আপনাকে ধনী হইতে মানা করছে? আল্লাহ তাআলা বলছে অবশ্যই তুমি ধনী হও,
ঠিক আছে, ধনী হয়ে তুমি গরিব মানুষদেরকে এই দান খয়রাত করো, প্লাস মসজিদ মাদ্রাসায় ইনভেস্ট করো, এটা তোমার মৃত্যুর পরে কাজে লাগবে। তোমাকে আর জীবনে কিচ্ছু দিবে না। তুমি যদি মারা যাও তাহলে মৃত্যুর পর তোমার এই আমল নামার ভিতরে একটা আমল জারি থাকবে, এই মসজিদ মাদ্রাসায় যে তুমি দান খয়রাত করতেছো, গরিব দুঃখীদেরকে দান খয়রাত করতেছো, এই আমলটা তুমি মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত পেয়ে যাবে কবরে। এই জন্য আল্লাহ তাআলা কখনো আপনাকে গরিব থাকতে বলে নাই, এবং এই গ্রামের যে বয়স্ক মানুষ আছে তাদের কথা থেকে বের হয়ে আসেন। এই বর্তমানে ডিজিটাল যুগে আপনার নিজেকেও ডিজিটাল করে নিতে হবে। ঠিক আছে, আপনি যদি ওই আগের জামানায় পড়ে থাকেন তাহলে কিন্তু কখনোই মানে আগাইতে পারবেন না। জি ভাইয়া, জি জি ভাই বলেন। আমি আমি প্রথম জানি বুঝছেন এখন মানে কোথা থেকে নিব আচ্ছা আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ ভাইয়া? আপনি জি, আপাতত কথা একটু, শোনা যাচ্ছে আপনার। জি আপনি একটু মিউট মিউট থাকেন, হ্যাঁ পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই যে আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, উমরা হজ কিন্তু গরিবদের জন্য না, হ্যাঁ, উমরা হজ কিন্তু ধনীদের জন্য। তাহলে এই বিষয়গুলো জেনে আপনি কেন ধনী হতে চাচ্ছেন না? এখন আরেকটা বিষয় বলি, যে আপনি অনেকেই আছে এই গ্রুপে এই ক্লাসে এখনই জয়েন আছে, অনেকেই আছে শুধু টাকা টাকা করে, যে আমার টাকা লাগবে। আরে ভাই শুনেন একটা কথা বলি, আপনার যে টাকা লাগবে, আপনি যে খালি টাকা টাকা করেন, আমার প্রতিদিন এত টাকা ইনকাম করা দরকার, আমার মাসে তো অমুক হাজার টাকা হইলে আমার অনেক ভালো হইতো, মাসে 30 40 50 হাজার টাকা ইনকাম হইলে আমার জন্য অনেক ভালো হইতো। আপনি যে টাকা টাকা করতেছেন, আপনি জিন্দেগিতেও টাকা পাবেন না। টাকা আসার জন্য, আপনার পকেটে টাকা ঢুকার জন্য আপনার রাস্তা বের করতে হবে আগে। টাকা অটোমেটিক আসবে। টাকাকে আপনার চাইতে হবে না, টাকাকে ডাকতে হবে না, টাকাকে খুঁজতে হবে না। টাকা আপনার পকেটে ঢুকবে, টাকা আসার রাস্তা বের করতে হবে আগে আপনার। আপনার যদি টাকা আসার রাস্তা থাকে, আপনি ওই রাস্তায় নেমে যদি আপনি যেই কাজটা করলে টাকা আসবে ওই কাজগুলোর প্রতি আপনি মনোযোগ দিবেন, টাকার প্রতি না। টাকার প্রতি যদি আপনার মনোযোগ থাকে, কোনো দিনও আপনি টাকা ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনার মনোযোগ থাকতে হবে কাজের উপরে। আপনি যদি কাজের উপরে মনোযোগ দেন, টাকা অটোমেটিক আসবে, টাকা আপনার পকেট ভরবে। আপনি যদি টাকার প্রতি মনোযোগ দেন, আপনার কাজের প্রতি মনোযোগ নষ্ট হবে, প্লাস আপনার কাজটা যদি ডাউন হয়ে যায়, যদি কাজ করা আপনার আস্তে ধীরে বন্ধ হয়ে যায়, আপনার টাকাটা অটোমেটিক আসা বন্ধ হয়ে যাবে। বুঝছেন? এটা আপনার টাকা, আপনি যদি চান যে আমি কাজটা বন্ধ করে দেই, টাকা অটোমেটিক আমার পকেটে ঢুকবে, না না এরকম না। আপনি কাজ কমিয়ে দিবেন, আপনার টাকাও দেখবেন কমে যাচ্ছে দিন দিন। এই জন্য আপনি কাজ বাদ দিয়ে, আপনি টাকা বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগ দেন, তাহলে দেখবেন অটোমেটিক টাকা আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য কখনোই কেউ টাকা টাকা করবেন না, হ্যাঁ। টাকা কিন্তু আসার রাস্তা বের করতে হবে। এখন ধরেন এই আমাদের এখানে যারা বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ, প্রথমে কিন্তু আপনার একটু কষ্ট করতে হবে। প্রথমে আপনার একটু কষ্ট করতে হবে, যেমন ধরেন আপনার যতগুলো অর্ডার আসবে প্রতিদিন, প্রতিদিন যতগুলো অর্ডার আসবে, আপনার নিজের পার্সেল গুলো প্যাকেট করতে হবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার ভাইকে দিয়ে, বাসায় যে আছে তাকে দিয়ে প্যাকেট করাবেন। প্যাকেট করানোর পরে ডেলিভারি ম্যান আছে না, কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে আসবে, ওনার হাতে মালগুলো বুঝাই দিবেন, উনি নিয়ে কুরিয়ারে জমা দিবে। কুরিয়ার থেকে সারা বাংলাদেশ এটা পৌঁছাই দিবে 2 থেকে 3 দিনের ভিতরে। নগদ কাঁচা টাকা, একদম কাঁচা টাকা, কোনো বাকি নেই। ঠিক আছে? আর বাহিরে যদি আপনি দোকান করেন, আপনার বাজারে অথবা যে কোনো জায়গায় যদি দোকান করেন, দোকানে কিন্তু একটা বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। দোকানে দেখবেন বাজারের বিভিন্ন দোকানে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মানে যারা বাকি কেনাকাটা করছে তাদের জন্য শুধু একটা অনুষ্ঠান হয়। বছর শেষে একটা অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার, তারা টাকা দিয়ে যায়, খেয়ে যায়, সব টাকা কিন্তু উঠে না। এই যে যে বাকি মালটা দেওয়া, এটা কি ঠিক? অনেকে টাকা নিয়ে বাকি নিয়ে দিতে চায় না, অনেক সমস্যা করে না, কিন্তু অনলাইনে সব কাঁচা টাকা, কোনো বাকি নেই। ঠিক আছে? ধরেন আজকে আপনার একটা অর্ডার আসলো, সব নগদ টাকা, আপনি কাঁচা টাকা কামাই করবেন, ইনকাম করবেন। এই হচ্ছে প্লাস পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনার
অনলাইন বিজনেস এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, অনলাইন বিজনেসটা আপনি প্রোডাক্ট কোথায় পাবেন, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে মাথার ভিতরে। আপনার হ্যাঁ, আমি একটা ব্যক্তির সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি। নাসির ভাই আছেন এখানে? হ্যালো, নাসির ভাই আছেন? জি, নাসির ভাই আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, আপনি একটু ভিডিওটা ওপেন করবেন, চালু করবেন একটু। আপনার আপনার বিজনেস এখন কেমন চলে বা কেমনে কি করতেছেন, মাসে কেমন যাচ্ছে? আপনাকে তো অনেকদিন আগে জিজ্ঞেস করছিলাম আপনার কি অবস্থা এখন। এই যে নাসির ভাই এখন কিন্তু আপনাদের সামনে আসছে, উনি কিন্তু আমার পুরাতন স্টুডেন্ট। উনি আলহামদুলিল্লাহ মাসে 1-1.5 লাখ 2 লাখ হয় ইনকাম, এরকম আর কি। আপনার কি অবস্থা এখন? আপনার মাইকটা হচ্ছে মিউট করা, আপনি একটু মাইকটা চালু করেন। ওই যে দেখেন মাইক্রোফোন আছে না, ওইখানে একটা চাপ দেন। হ্যাঁ, এখন চালু হয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলতে যে এখানে যদি আপনি বলেন মেন্টরে আসা দিতে হবে না, এখানে আমাদের এখানে কিরে উনি কিন্তু আমার এখন কিন্তু মোটামুটি আরো ইনশাআল্লাহ আরো আশীর্বাদ, কিন্তু আমরা যদি আশায় থাকি উনি আমাদের সব শিখে দিবে, কিন্তু নিজের আগ্রহ থাকতে হবে আগে। আপনি নিজে যদি বলেন যে হ্যাঁ আমি নিজে নিজে বড় হব, মানে প্রতিযোগিতা করবো অমুকের সাথে অমুকের সাথে, কিন্তু প্রতিযোগিতার সাথে আপনি ব্যবসা করতে হবে সবার সাথে। কিন্তু এখন যদি বলেন যে উনি সবকিছু শিখাই দিবে, তা সম্ভব না। কি রে, আমরা কিন্তু উনি কিন্তু সবকিছু লাইন গেট সব দেখাই দিচ্ছে, ঠিক আছে, উনি সব দেখাই দিচ্ছে, ইনশাল্লাহ আমরা শিখতে পারছি। আরো ভবিষ্যতে আপনি শিখবো। আপনারাও মনে করেন যে আশা করি যে সবাই সবারটা মনে করেন এটা আপনি মাথায় রাখবেন, যাতে কিভাবে বড় হওয়া যায় এবং কিভাবে শেখা যায়। মানে একটা দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, গুরুত্ব দিতে হবে কাজের মধ্যে। আপনি যদি আপনার মাসে এখন কয় লাখ টাকা বিক্রি হচ্ছে? আমি আমার তো প্রথম মাসে পরে আপনার পরের মাসে আইলো 1 লাখ, পরে আপনার আইলো 1,40,000, এখন আপাতত আপনার 1,60,65,70 মতো আছে আর কি। 2 লাখ এখন ওঠে নাই, ওই আশা করি 2 লাখ উঠে যাবে আর কি এই মাসে আচ্ছা, হয়তো। নাসির ভাই, আপনি মাশাআল্লাহ কাজ মাশাআল্লাহ। কতদিন ধরে করতেছেন? আমার তো হইতেছে আপনার 6 মাস 7 মাস চলতেছে রানিং, এই আর কি, 6-7 মাস ধরে। তবে আচ্ছা, মাশাআল্লাহ। তবে আশা করি এই যে আপনাদের দায়িত্ব ভাই, এটা আপনার দায়িত্ব আপনি অবহেলা করবেন না। অবহেলা করলে পারবেন না। আপনি একটা মেসেজ চাইলেও আপনি করেন না, ওই একটা মেসেজ, এই জন্য আপনি প্রতিটা মেসেজ রিপ্লাই দিতে হবে। কোন মেসেজটা আপনার কাছে অর্ডার দিতে কিন্তু বলা যায় না। আমি কিন্তু ভাই মেসেজ করে থাকি, আপনি কখন একটা কাজ রিপ্লাই দিতে পারবেন। আমার সময় আপনি কোরআনে যাওয়ার পথে বা আপনার এটার উপরে থাকতে হবে। এটা হলো আপনার আগ্রহ, এটা হলো আপনার গুরুত্বপূর্ণ একটা। আপনি যদি চাকরি করেন, চাকরি করলে ওই সবার হারে বেতন আপনি যে অনলাইনে বিজনেস করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যবসা, এটা আপনি নিজে মালিক, নিজে সব। এখন আমি যেটা বুঝি মনে করেন এটা আমার দায়িত্ব, এটা চাকরি, এটা আমার এটা দিয়ে আমার সংসার চলে, হ্যাঁ, এটা ভাই আমার কাজ করতে হবে। আপনারা আমি বলি এই কাজগুলো করুন, নিজে দায়িত্ব নিয়ে যে বড় হওয়ার চেষ্টা করবেন। আমার যদি বলেন যে অমুক ভাই আমার শিখাই বা অমুক বন্ধু শিখাই দেবো, আপনি একটু বেশি বেশি শিখালে এটা মনে করেন। এখন আপনার দিনে বিক্রি হচ্ছে কেমন প্রতিদিন? আমার এখন কাটতে যেতেছে আপনার 10, 11, 12টা তো ব্যাপার কি আপনার পার ডে ধরুন আমার কত আপনি ইনভেস্ট করছিলেন কত প্রথমে? আমি প্রথম আপনার 1300 টাকা, শুধু আমি ডলার টাকা দিয়ে ডলার
ভরার পরে তোমার ওই তোমার বাকি 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 না ওই দিচ্ছে টাকা দিচ্ছে আসলে একটা কথা বলি, ডলার বলে তাহলে নগদ দিচ্ছি, তারপরে আমার কোনো টাকা লাগে না। এখন বিষয় হচ্ছে নাসির, হ্যাঁ এখন বিষয় হচ্ছে নাসির ভাই কিন্তু 1300 টাকা দিয়ে শুরু করছিল, বুঝছেন? 1300 টাকা দিয়ে শুরু করে তার এই অবস্থা। এটার কারণ আছে একটা, কারণ হচ্ছে উনি যেখান থেকে মাল নিয়ে আসছে ওই মালটা ওই দোকানদার তাকে বাকি দিত, ঠিক আছে, যে মাল বিক্রি করে পরে টাকা দিবেন। এই জন্য সে 1300 টাকায় বিজনেসটা শুরু করতে পারছে, আর কোনো টাকা লাগে নাই তার, ঠিক আছে। এখান থেকে তার তার লাখ টাকার বিজনেস প্রথম মাস থেকে। আমি 100 পিস মাল আনছি পরে এই মাল সব বেচে আমার 100 পিস থেকে অনেক লাভ হয়েছে। তো ওনার আসলে রিয়েলাইজ টাকা আমার কাছে ছিল, পরে এই লাখ টাকা দিয়ে আমার মোটামুটি আমার কোনো কেস নাই, শুধু আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এই বিষয়টা সবার ক্ষেত্রে নাও হইতে পারে, ঠিক আছে, আপনার ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে নাও হইতে পারে। হ্যাঁ অবশ্যই। কারণ কি জানেন, কারণ ওনার কিন্তু একটা সোর্স ছিল, সিস্টেম ছিল, বাকি দেয় মাল। হ্যাঁ, এই বাকি মালটা কিন্তু সবাই সবাইকে দেয় না, সব দোকানদাররা পাইকাররা কিন্তু দেয় না। হ্যাঁ বিশ্বাস করে দিচ্ছে। হ্যাঁ বিশ্বাস করে দিছে। আপনি যদি তারপরে আমি আবার 200 পিস, পরে আমার 200 পিস দিছে, 200 পিস পুরোটা বাকি দিছে। পরে ওটা হচ্ছে মানে ওইখান থেকে 200 পিস থেকে 40,000 টাকা লাগে। আমার তো 800 টাকা দরকার নাই, আমি ওনার টাকা দেই, আমি চেষ্টা করি ওনার টাকা দিই। এখন একটা কথা বলি, এখন একটা কথা বলি, হ্যাঁ, কথাটা হচ্ছে আমি একটা বিষয় বলি আপনাদেরকে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে যে আপনার নাসির ভাইয়ের ঘটনাটা, আমি যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে। নাসির ভাই কিন্তু আপনার আগে প্রাইভেট চাকরি করত, প্রাইভেট কোম্পানিতে জব করত। চাকরি করে কিন্তু কখনোই 1-2 লাখ টাকা জমানোটা খুব কষ্ট, আপনার রক্ত পানি করতে হবে, আপনার রক্তকে পানি করে দিতে হবে যদি চাকরি করে টাকা জমাতে চান তাহলে। আর যদি বিজনেস করে জমাতে চান, বিজনেস করে জমাইতে হয় না, অটোমেটিক টাকা হয়ে যায়, বুঝছেন? বিজনেস যদি আপনি সঠিকভাবে করতে পারেন অটোমেটিক টাকা হয়ে যাবে, আর যদি সঠিক গাইডলাইন গাইডলাইন পান তাহলে আর কি। নাসির ভাইয়ের কিন্তু আপনার এই বিজনেস কিছুদিন করার পরে লাখ টাকা জমিয়ে ফেলছে। এটা কিন্তু কখনো চাকরি করে হয় নাই, বুঝছেন? চাকরি করে কিন্তু কখনো হয় নাই, চাকরি করে হবেও না। আপনি যত টাকায় বেতন পান না কেন, আপনি যদি 30-40 হাজার টাকা স্যালারি পান, আপনার এই টাকা থাকবে না, চাকরি করেও থাকবে না। কারণ কি জানেন, কারণ হচ্ছে চাকরির টাকা কিন্তু মাস শেষে আমাদের একটা হিসাব থাকে, যারা চাকরি করে তাদের একটা হিসাব থাকে যে এখানে এত টাকা ব্যয় করতে হবে মাস শেষে, ওইখানে অমুক খরচ, এই অসুস্থ সেই অসুস্থ, নানান সমস্যার কারণে দেখবেন আপনার টাকা নেই। হ্যাঁ, এই জন্য চাকরি করে টাকাটা জমানো এটা খুব কঠিন, ধরেন রক্ত পানি করেই করতে হয়। কিন্তু বিজনেস এমন একটা বিজনেস, মানে বিজনেস গুলো এমন, আপনার আনলিমিটেড টাকা, টাকা আর কি আনলিমিটেড, এটা আপনার মাস শেষে মানে নির্ধারণ করা নেই, এটা যে এমন একটা অ্যামাউন্ট পাবেন এরকম না, আপনার যত ইচ্ছে তত ইনকাম, ঠিক আছে। তবে ইনকামটা আপনার ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কতটুকু চেষ্টা করতেছেন, কতটুকু পরিশ্রম করতেছেন। তবে পরিশ্রম ছাড়া কিন্তু কিচ্ছু নেই, একটা জিনিস মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কিচ্ছু নেই। এখন পরিশ্রমটা কিরকম হবে? পরিশ্রমটা হবে আপনার, যেহেতু অনলাইনে বিজনেস করবেন, আপনার পরিশ্রমটা এরকম হবে, মাথায় আপনার কেউ বোঝা দিবে না, মাথায় আপনার কেউ বস্তা দিবে না, আপনার শুধু একটু মোবাইলে সময় দিতে হবে, মোবাইলে সময় দিতে হবে। এখন ধরেন আপনার প্রতি মাসে যদি 1,50,000 টাকা ইনকাম আসে, আপনি মোবাইলে সময় দিবেন না তো কই দিবেন? আপনি তাহলে চাকরি করার কি দরকার? আপনার যদি 50,000 1 লক্ষ টাকা আসে তাহলে তো চাকরির দরকার নেই। আর চাকরি করতে গেলে কিন্তু আপনার তাদের কথা মতো চলতে হবে, আপনি কিন্তু তাদের একজন গোলাম হয়ে গেলেন, কর্মী হয়ে গেলেন। আরো নানান প্যারা আছে, ছুটি পাওয়া যায় না, এই সেই অফিসের মানে গালাগালি, নানান সমস্যা। চাকরিতে কি প্যারা এটা আমি জানি, ঠিক আছে, আর যারা করতেছে তারাও জানে। এই জন্য বিজনেস যদি আপনি শিখতে পারেন, চাকরি আমি ছাড়তে বলতেছি না আপনাদেরকে, চাকরি করেন সমস্যা নেই, পাশাপাশি যদি বিজনেস করতে চান তাহলে পাশাপাশি ট্রাই করেন, বিজনেসটা উঠে গেলে এরপরে চাকরিটা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এরপরে চাকরি ছাড়তে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে বিজনেসটা আপনার রান করতে হবে, কারণ কি জানেন,
ধরেন এখন এমন একটা মানে আমাদের বয়স, হ্যাঁ, এই বয়সে যদি টাকা যথেষ্ট ইনকাম করা যায় এবং অনেক কিছু করে রাখা যায়, হ্যাঁ, বাড়ি গাড়ি সবকিছু করে রাখা যায়, তাহলে দেখবেন শেষ বয়সে কিন্তু আপনাকে এটা একটা শান্তি দিবে। শান্তিটা হচ্ছে আপনার কিন্তু কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু বর্তমানের ছেলে পেলেদের যে অবস্থা দেখা যাচ্ছে, দেখেন না, যারা ধনী মানুষ বেশি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। যেমন ধরেন অনেকেই তো আছে, তবে সবাই তো আর একরকম হয় না, ঠিক আছে? গরিবের মধ্যেও খারাপ আছে ভাই, ধনীর মধ্যেও খারাপ আছে, খারাপ সব জায়গায় আছে, ঠিক আছে? যে খারাপ সে টাকা হইলেও খারাপ হবে, টাকা না হইলেও খারাপ, বুঝছেন? এখন একটা বিষয় বলি, অনেকেই দেখবেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেক ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আরো নানান সমস্যা, বাবা মা অনেক বড় হইলে কষ্ট দেয় ছেলেরা। কিন্তু এটা তো ছেলেদের কাছে আমরা কেউ আশা করি না, কিন্তু হয়ে যায়। এই মুহূর্তে যদি আপনার ধন সম্পদ থাকে, তাহলে কিন্তু আপনার উপরে কেউ কথা বলতে পারবে না, ঠিক আছে? যদি আপনার কিচ্ছু না থাকে, ছেলেদের আন্ডারে চলতে হয় আপনার, ঠিক আছে? তাহলে কিন্তু যদি ছেলে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি ছেলে খারাপ হয় তাহলে কিন্তু আপনার মৃত্যু প্রতিদিন হবে। তখন আপনার মৃত্যুটা কিন্তু প্রতিদিনই হবে, ঠিক আছে? এই বিষয়টা ভাবতে হবে, এই বিষয়টা বুঝতে হবে। কারণ একটা বিষয় বলি, এই যে যে আপনাদের ছেলে পেলে হচ্ছে, বা এখানে ইয়াং বয়স যারা আছেন, যারা মানে যারা বিবাহিত, তাদের কথা ভিন্ন। যারা যুবক আছেন এখানে এই ক্লাসে, এখন যারা উপস্থিত আছেন যুবক, তারা একটা চিন্তা করেন যে আপনারা যখন বড় হবেন, যখন আপনার বাচ্চা কাচ্চা হবে, তখন কিন্তু বাচ্চা কাচ্চার আদর, বাচ্চা কাচ্চাকে যে একটা আদর করবে না মানুষে, এই আদরটা নির্ভর করবে বাবার টাকার উপরে। আপনার যদি টাকা থাকে, আপনার বাচ্চা সবার কাছে আদর পাবে, আর যদি টাকা না থাকে, বাচ্চাটাও সবার কাছে অবহেলিত হবে। এটা প্রমাণ, সবাই জানেন এই গ্রুপের, এই ক্লাসে সবাই জানেন। আপনার যদি টাকা থাকে, আপনার বাচ্চাকে দেখবেন সবাই অনেক ভালোবাসতেছে। আরে কে আসছে এটা, আরে অমুক, এই সেই কত কিছু আপনার বাচ্চাকে নিয়ে টানাটানি। কিন্তু আপনি যখন ছোট ছিলেন, একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা যদি টাকা না থাকে, তাহলে কিন্তু এই পরিস্থিতিটাই হয়, বুঝছেন? এই জন্য বলবো, এখনো সময় আছে যে এই অবস্থাগুলো যদি দেখতে না চান, নিজেকে বদলান, নিজেকে বদলাইতে হবে। যদি নিজেকে একটা পজিশনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। এই যে দেখেন নাসির ভাই, নাসির ভাইয়ের বয়স কিন্তু প্রায় 45-এর কম হবে না। নাসির ভাইয়ের বয়স 45-এর কম হবে না। ফেসবুক, সে ফেসবুক চালায় না, তাকে কিন্তু কেউ ফেসবুকে পাবেন না। সে ফেসবুকে চালায় না, কিন্তু পেজ আছে তার, তার পেজ আছে। এই পেজ দিয়ে ব্যবসা ব্যবসা করতেছে। ফেসবুকও চালাইতে পারে না সে। সে ফেসবুক কি এটাও মনে হয় জানতো না, হয়তো আইডি মাইডি খুলছিল কিনা কখনো, কিন্তু এগুলা সে চালায় না, বুঝাও না, ঠিক আছে? এরপরেও লাখ টাকা ইনকাম করতেছে অনলাইন বিজনেস করেই। তাহলে আপনি কেন পারবেন না? উনি তেমন একটা বুঝে না, ঠিক আছে? তারপরেও উনার মতো কি আপনি এগিয়ে আছেন? না, উনি কিন্তু এগিয়ে আছে। আসলে একটা বিষয় কি জানেন, পড়ালেখার সাথে কখনো বিজনেসকে গুলিয়ে ফেলতে নেই, ঠিক আছে? পড়ালেখা পড়ালেখার জায়গায়, বিজনেস বিজনেসের জায়গায়। এরকম বহুত মানুষ আছে মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, চাকরি নেই, কি করবে? চাকরি করতে গেলে 16-15 লক্ষ, 20 লক্ষ টাকা, 40 লক্ষ টাকাও ঘুষ দিতে হয়। আর বিজনেস, বিজনেস কিন্তু আপনি ছোট থেকে এখন থেকে শুরু করতে পারবেন। এখন থেকে, এই মুহূর্তে থেকে, কালকে থেকে চাইলে শুরু করতে পারবেন টুকটুক করে। এমন না যে আপনার 5,000 টাকা একবারে ইনভেস্ট করতে হবে, 1,000, 2,000, 3,000 এরকম করে ইনভেস্ট করে করে একটু একটু করে বড় হন। তবে অবশ্যই সঠিক জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি ভুল জায়গায় আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু শেষ, গেলেন, ঠিক আছে? এই ধরেন ধরেন আমি যখন একটু অবুঝ ছিলাম, অবুঝ বলতে গত 7 বছর আগে আমি একটু এই অনলাইনে প্রতারিত হয়েছিলাম। গত 7 বছর আগে আমাকে একটা আমার সামনে একটা আসছে, ভিডিও আসছে, আমাকে বলতেছে যে এখানে 5,000 টাকা দিলে প্রতিদিন 500 করে টাকা দিবে, টানা 60 দিন পর্যন্ত দিবে। প্রতিদিন 500 করে টাকা দিবে, টানা 60 দিন পর্যন্ত দিবে। 5,000 টাকা আগে ওদেরকে দিতে হবে। আমি তখন মাদ্রাসায় চাকরি করতাম, হ্যাঁ, আমি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। আমি জেনারেল পড়াশোনা কখনো করি নাই, আমি জেনারেল পড়াশোনা করি না, কিছু বুঝিও না, ঠিক আছে? মানে ওই জেনারেল লাইনের কিছু বুঝি না। তবে আলহামদুলিল্লাহ, আমি যতটুকু শিখছি পারছি, আপনাদেরকে যে আমি ক্লাস করাচ্ছি, এটা আমার কল্পনার বাহিরে ছিল, এটা আমার ধারণার বাহিরে ছিল। আমি বিজনেস করি প্লাস বিজনেস শিখাই। বিজনেস করার পরে যে আমি বিজনেস শিখাবো আপনাদেরকে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আর কারণ কি, আমি তো আমার কোনো মানে এই জেনারেল কোনো যোগ্যতা নেই, ঠিক আছে? তবে আমার যে দিক দিয়ে যোগ্যতা আছে, এই যোগ্যতাটা আপনার নেই।
আপনার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু আমার যে যোগ্যতা আছে এই যোগ্যতা আপনার নেই। তবে যেই যোগ্যতা আপনাকে টাকা দিবে হালাল পথে, তবে অবশ্যই হালাল পথে হতে হবে, টাকাটা হারাম যেন না হয়। যেই যোগ্যতা আপনাকে টাকা দিবে, আপনাকে আর্থিক অবস্থায় ভালো রাখবে, ওই যোগ্যতাটাকে আমি মূল্যায়ন করি। ওই যোগ্যতা দরকার। এমন যোগ্যতা আমার দরকার নেই যে যোগ্যতা আমাকে কিছু দিবে না। ওই যোগ্যতা আমার দরকার নেই। হয়তো মাস্টার্স যাই বলেন না কেন, ওই যোগ্যতা আমার তেমন একটা দরকার নেই। বুঝছেন? মাস্টার্স কমপ্লিট করার পরে যদি আমি ওই যোগ্যতা নিয়ে কিছু নাই করতে পারি, আমার যদি 15-20 হাজার টাকা চাকরি করতে হয়, তাহলে আমি এই যোগ্যতাটা করব কি? কারণ এই যোগ্যতা তো আমার মৃত্যুর পরেও কাজে লাগবে না। মৃত্যুর পরে কি মাস্টার্স পড়াশোনা কাজে লাগবে? আপনাকে কবরে বাংলা জিজ্ঞেস করবে? বাংলা জিজ্ঞেস করবে না। কবরে কিন্তু অবশ্যই আরবিতে প্রশ্ন করবে। মৃত্যুর পরে সব আরবি হয়ে যাবে। বুঝছেন? ওইখানে সব কথাবার্তা আরবিতে হবে। যাই হোক, এখন এই আমি মাদ্রাসার লাইনে পড়াশোনা করছি, এটা হয়তো আখেরাতের জন্য রয়ে গেছে, আখেরাতের জন্য এটা থেকে যাবে। কিন্তু জেনারেলে পড়াশোনা যে আপনারা করতেছেন, এটা দুনিয়ার জ্ঞানের জন্য। মানে এটা দুনিয়াতে আপনি এই জ্ঞানটা দিয়ে আপনি হয়তো ভালো একটা চাকরি করতে পারবেন, সরকারি অথবা বেসরকারি ভালো একটা চাকরি করতে পারবেন। কিন্তু এই বিজনেস যেটাকে বলে, বিজনেস করে কিন্তু আপনি এর চাইতেও আরো ডেভেলপ করতে পারবেন নিজেকে। তবে আমি বলবো, আপনার যদি চেষ্টা, আগ্রহ, চেষ্টা যদি করতে পারেন, তাহলে আপনি পেড গ্রুপে আসবেন, তাছাড়া আসবেন না। আপনার যদি চেষ্টা থাকে, অবশ্যই নিজের উপরে 100% বিশ্বাস থাকতে হবে। আপনি নিজে যে পারবেন, নিজের উপরে 100% বিশ্বাস অবশ্যই থাকতে হবে। আপনার নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু কখনো কিচ্ছু করতে পারবেন না। সর্বপ্রথম আমি একটা কথা বলি, যে কোনো জিনিসই আপনি যদি ভয় পান করতে করতে, যদি ভয় পান, তাহলে কিন্তু ওই জিনিসটা কখনো করতে পারবেন না, এবং যদিও করেন তাহলে কিন্তু কখনো ভালোভাবে হবে না। আপনার নিজের উপরে যদি পরিপূর্ণ কনফিডেন্স রাখতে পারেন যে আমার ধারাই হবে, আমার ধারাই সম্ভব, তাহলে কিন্তু আপনি পারবেন। তাছাড়া কিন্তু কখনো সম্ভব না। এই আমাদের বাংলাদেশের একজন ছেলে আছে, জাহিদ সবুর নাম। তার নাম হচ্ছে জাহিদ সবুর। হ্যাঁ, সে গুগলে, এখন গুগলে চাকরি করে। মানে গুগল যে আছে না, আমাদের মোবাইলে গুগল অফিসে চাকরি করে। এটা আমেরিকা বোধহয়। ওই জাহিদ সবুর, তার বাবা মারা গেছে ছোট সময়। সে যখন পরীক্ষা দিত, ফেল করতো, ফেল করার পরে তার মা বলতো যে বাবা তুমি পারবে, তুমি চালিয়ে যাও। কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো। ঠিক আছে? গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো। সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতো। এগুলো দেখে গ্রামের মানুষ সবসময় হাসাহাসি করতো, এবং গ্রামের যে আশপাশের মানুষগুলো আছে না, এই মানুষগুলো তাকে সবসময় বলতো, আরে না, এটা হবে না, তুমি পারবে না, তুমি পারবা না, এটা পারবা না, সবকিছু পারলো তুমি এটা পারবা না। মানে এরকম এরকম বলতো। কিন্তু সে, তার মা শুধু বলতো যে বাবা তুমি পারবে। সে এখন গুগলের গুগল অফিসে চাকরি করে। গুগল অফিসে যদি আপনি বারান্দা ঝাড়ু দেন, বারান্দা ঝাড়ু দেন, তার বেতন আছে 3 লক্ষ টাকা মাসে। আর যদি চাকরি করেন, তাহলে বেতনটা কেমন হইতে পারে? যাই হোক, এখন বিষয় হচ্ছে, আমি যে বিজনেসটা শুরু করছিলাম, বিজনেস আপনি শুরু করবেন, অনলাইন জগতে আপনি যে কাজটা শুরু করবেন না, আপনার ফ্যামিলি কখনো আপনাকে সাপোর্ট দিবে না। বিশ্বাস করেন, আপনার ফ্যামিলি আপনাকে কখনো সাপোর্ট দিবে না। যেমন আমি যখন মাদ্রাসায় চাকরি করি, তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। মাস শেষে আমি একটা স্যালারি পাইতাম। যেই স্যালারি পাইতাম, আমার মাস শেষে আরো টাকা ঋণ হয়ে যেত। যদিও আমি অবিবাহিত, আমি নিজেই চলতে পারতাম না, তাহলে আমি সামনে ভবিষ্যতে বিয়ে শাদী করলে আমার বউ নিয়ে, ওয়াইফ নিয়ে কিভাবে চলবো, সংসার কিভাবে চলবে? ঠিক আছে? আমার ফুল ফ্যামিলি মাদ্রাসার লাইনের, যার কারণে তারা এরকম চিন্তা ভাবনা করতো। হুম। কারণ তাদের মাথার ভিতরে ওই যে আগের কালের মানুষের, প্রাচীন কালের মানুষের একটা যে মানে এটা সেভ হয়ে গেছে, এটা আর সরতেছে না। মানে আপনি যদি নিজেকে বড় করতে চান, বর্তমানের আপডেট গুলো আপনার মাথায় ঢুকাইতে হবে। বর্তমানের ডিজিটাল যুগটা কিভাবে চলতেছে, এটা আপনার বুঝতে হবে। বুঝছেন? কারণ আপনি যদি ওই আগের কালের জিনিস নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু কখনোই কখনোই আগাইতে পারবেন না। বুঝছেন? এই জন্য মানে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন আমি, আমার অবস্থা খুব খারাপ ছিল। এরপরে যখন আমি ধীরে ধীরে অনলাইনের কাজগুলো শেখা শুরু করি, শেখা শুরু করার পরে আলহামদুলিল্লাহ দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এরপরে দিন দিন যখন আমি শুরু করি, প্রথম প্রথম আমার ফ্যামিলি, মানে কি বলবো, মানে আমার প্রতি খুবই নেগেটিভ ছিল। মানে আমাকে একদমই সাপোর্ট করতো না, প্লাস তেমন একটা দেখতেও পারতো না, বলতে পারেন দেখতেও পারতো না, এরকম অবস্থা। কিন্তু এখন
এখন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চলতেছে আমার উপরে, ঠিক আছে? এরকম মানে আপনি প্রথম প্রথম আপনার আশপাশের কেউ আপনাকে সাপোর্ট দিবে না, কিন্তু এক সময় আপনার ফ্যামিলি আপনার উপরে ভরসা করবে। একটা বিশ্বাস করেন, প্লাস খাতা কলমে লিখে রাখেন, আপনার ফ্যামিলি আপনার উপরে ভরসা করবে, ঠিক আছে? এমন না যে আপনি টাকাগুলো চুরি করে নিয়ে আসতেছেন, এমন না যে আপনি হারাম টাকা ইনকাম করতেছেন, এটা হালাল টাকা। শাইখ আহমাদুল্লাহকে সবাই চেনেন না? সবাই চেনেন না? উনিও ফেসবুকে অ্যাড রান করে, উনি করে না, ওনার কর্মীদেরকে দিয়ে করায়, ওনার কর্মীরা করে। আপনাদের একটা ইয়ে আছে, শাইখ আহমদুল্লাহর ওই ফাউন্ডেশনের নামটা যেন কি, নামটা মনে হচ্ছে না, যাই হোক ওনার হচ্ছে ওই একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশন উনি কন্ট্রোল করে। প্লাস ওই ফাউন্ডেশনের কিন্তু অ্যাড চলে, বিজ্ঞাপন চলে মানুষের দান খয়রাতের জন্য, ঠিক আছে? বিজ্ঞাপন চলে। তাহলে অ্যাডস, অনেকেই বলে এরকম, অনেকের মানে ই আছে যে বিজ্ঞাপন চালায়, বিজ্ঞাপন চালিয়ে যে টাকাটা নিয়ে আসে, এই টাকাটা কি হালাল কিনা হারাম কিনা। হ্যাঁ, এটা কিন্তু শাইখ আহমদুল্লাহ কিন্তু বিশাল বড় একটা মুফতি, ঠিক আছে? যাই হোক, এখানে কিন্তু হারাম কোনো কাজ না। যেমন ধরেন আপনি একটা বাজারে যদি দোকান দেন, বাজারে দোকান দিলে কিন্তু আপনার দোকানে মাল উঠাইতে হচ্ছে, ডেকোরেশন করতে হচ্ছে, সিকিউরিটি ভাড়া দিতে হচ্ছে, নানান একটা খরচ আছে, একটা খরচ আছে না? সেম এই দোকানের মতোই হচ্ছে আপনার এই ফেসবুকটা। আপনার ফেসবুক যে একটা পেজ আছে, হ্যাঁ, পেজ যাদের নাই তো নাই, তারা হয়তো সামনে খুলবেন, সমস্যা নেই। আপনার ফেসবুক পেজটাই হচ্ছে একটা দোকান। এই দোকানে আপনি বিজনেস করবেন। এই দোকানে কিভাবে বিজনেস করবেন? এই দোকানটা আস্তে ধীরে সাজাবেন, যেমন একটা প্রোফাইল পিকচার দিবেন সুন্দর করে, কভার ফটো দিবেন একটা সুন্দর করে। হ্যাঁ, হয়তো কঠিন ভাবতেছেন, বর্তমান জামানা কঠিন না, হয়তো আপনার একটু জ্ঞানের দরকার, একটু বুঝের দরকার। এই বুঝটা আমরা দিয়ে দিই। ও হ্যাঁ, জি জি, আসুন্না ফাউন্ডেশন, ওই যে শাইখ আহমদুল্লাহ কন্ট্রোল করতেছে আসুন্না ফাউন্ডেশন, ঠিক আছে? এটা কিন্তু বিশাল বড় একটা মানে উপকার করতেছে মানুষের, গরিব মানুষদেরকে, বেকার মানুষদেরকে নিয়ে কিন্তু তারা প্রশিক্ষণ দিয়ে চাকরি করতে, চাকরি ধরাই দিতেছে বা ব্যবসা বাণিজ্য ধরাই দিতেছে। ওই প্রশিক্ষণটা দিতে গেলে কিন্তু ওইখানে আবার অনেক টাকা দিতে হয়, এটা আমি জানি। যাই হোক, এখন এই যে আপনারা যে এই ফেসবুক পেজ খুলবেন, এখানে একটা পেজ, প্রোফাইল পিকচার আছে, কভার ফটো আছে, আপনার দোকানটা সুন্দর করে সাজাবেন। কাউকে ডেকোরেশনের জন্য টাকাও দিতে হবে না, আপনার সিকিউরিটি ভাড়াও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সব আপনার নিজের কন্ট্রোলে থাকবে। এটা এমন একটা বিজনেস, আপনার আপনার নিজের বিজনেসের মালিক আপনি নিজেই, অন্য কেউ না। এখন অনেকেই ভাবতেছেন অনেক ধরনের অ্যাপস আছে না, অ্যাপসটাতে আপনি ইনভেস্ট করেন বা ডিপোজিট করেন, কন্ট্রোল থাকে আরেকজনের হাতে। মানে কন্ট্রোল থাকে কিন্তু আরেকজনের হাতে। এই ঘুড়ি উড়ায় মানুষ, ঘুড়ি উড়ায় না, ঘুড়ি, ওই ঘুড়ির যে নাটা আছে না, নাটাই আছে না, যেটা বলে এই যে হাতে ধরে রাখে, ওই নাটাইটা কিন্তু থাকে একজনের হাতে, কিন্তু আপনি শুধু উড়তেছেন আকাশে। ওই নাটাই যখন টান মারবে আপনি কিন্তু নিচে পড়ে যাবেন। এটা কিন্তু ওইরকম না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের হ্যান্ডেলে, নিজের আয়ত্তে থাকবে। এই বিজনেসটা আপনার নিজের কন্ট্রোলে থাকবে। এখন একটা কথা বলি শুনেন, অনেকেই আছে যে আপনার একটু চেষ্টা করতেছে, চেষ্টা করে পারতেছে না কারণে বাদ দিতেছে, চেষ্টা করে না পারার কারণে বাদ দিতেছে। এই যে এরা হচ্ছে, এই লোকগুলা কখনো কিছু করতে পারবে না, বিশ্বাস করেন, এই লোকগুলো কখনোই কিছু করতে পারবে না। আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করার সময় দেখলেন আপনার হচ্ছে না তেমন ভাবে, হ্যাঁ, হয়েও হচ্ছে না, কিন্তু চেষ্টা করতে করতে আপনার এক পর্যায়ে গিয়ে দেখবেন অবশ্যই হয়েছে। ওই যে আমি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট করে লিখে রাখছে, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ কখনো আপনাকে ফেরত দিবে না। আল্লাহ কখনোই আপনাকে ফেরত দিবে না। ওই যে আপনারা ধৈর্য হারা হয়ে যান, ধৈর্য হারা হয়ে আপনারা চলে যান, যার কারণে ব্যর্থ হয়ে যান। একটা বিষয় বলি, জীবনটাকে আপনি এত সহজ ভাইবেন না, জীবনটা কিন্তু ভাই খুব কঠিন। পকেটে যখন টাকা না থাকে তখন বোঝা যায় যে লাইফটা কি। আপনার পকেট যখন খালি থাকে তখন বোঝা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অসহায় আপনি, আপনার মতো অসহায় দুনিয়ার আর কেউ নাই। এই জন্য আপনার এখনই একটা রাস্তা বের করতে হবে, যেন আপনি ভালোভাবে সামনে কিছু করতে পারেন। এই চাকরিটা, এই চাকরিটা যে কত প্যারা, এটা যারা করে তারা জানে।
আপনারা যারা এখানে যুবক আছেন, যারা চাকরি করেন না, সামনে হয়তো করবেন, সবাই কিন্তু চাকরি থেকে টিকতে পারে না, সবাই চাকরি করতে পারে না, ভালো লাগে না, বকা গালি গালাগালি কত কিছু শুনতে হয়, শুনে কিন্তু চাকরি করতে হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার চাকরি ছাড়ার কোনো যোগ্যতা নেই। কিন্তু এই অনলাইন বিজনেসটা যদি আপনি শিখে রাখতে পারেন, আপনার চাকরি না করলেও চলবে, আপনার চাকরি না করলেও চলবে। এখন অনেকেই ভাবতে পারেন যে এখানে ইনভেস্ট কেমন লাগতে পারে, ইনভেস্ট কেমন লাগে। হ্যাঁ, এই অনলাইন বিজনেস বাই বিজনেস মানে ইনভেস্ট, তবে বিজনেস মানে ইনভেস্ট, এটার মধ্যে একটা পার্থক্য আছে। অফলাইন বিজনেস একটা, অনলাইন বিজনেস একটা। অফলাইন বিজনেস, অফলাইন বিজনেস যদি আপনি করেন, বাহিরে যদি একটা শোরুম বা দোকান দেন, তাহলে কিন্তু 20 থেকে 15 লক্ষ টাকা আপনার লাগবে। কিন্তু অনলাইন বিজনেসটা কিন্তু এমন না। অনলাইন বিজনেস আপনি কয়েক হাজার টাকা হইলে শুরু করতে পারবেন, কয়েক হাজার টাকা দিয়ে আপনি শুরু করে আশা করা যায় যে লাখ টাকায় যেতে পারবেন। ঠিক আছে, অনলাইন বিজনেসটা হচ্ছে এরকম। এখন এই অনলাইন বিজনেসটা আপনারা কিভাবে শুরু করবেন? ঠিক আছে, কিভাবে শুরু করবেন? এখন বিজনেসটা শুরু করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার সঠিক একটা গাইডলাইন দরকার। আপনি যদি সঠিক গাইডলাইন না পান, আপনি যদি 50,000 টাকা দিয়ে কোর্স কিনেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, কখনোই আগাইতে পারবেন না। এই যে আমরা যে কোর্স কিনছি অনেক, 30,000 40,000 টাকা দিয়ে কোর্স কিনছি, কিছু শিখতে পারি নাই। এটার কারণ হচ্ছে যেখান থেকে কোর্স নেওয়া হয় ওইখানে মেসেজ দিলে তারা রিপ্লাই দেয় 1 দিন 2 দিন পর পর, বুঝছেন, রেসপন্স নেই। এবং তাদের তো কোনো প্যারা নেই, বুঝছেন না, কারণ তারা টাকা নিয়ে নিছে, শেষ, এতটুকুই শেষ। কিন্তু আমাদের গ্রুপে, এখানে আমাদের পেড গ্রুপের যারা স্টুডেন্ট আছে, তাদের মুখ থেকে আমরা এখন শুনবো যে আমাদের সাপোর্ট সিস্টেমটা কতটা হাই লেভেলের। মানে যদিও একটু সাপোর্টটা কমানো হয়েছে, তারপরেও সাপোর্টটা কতটুকু আছে এটা তাদের মুখ থেকে শুনতে চাই। জানি না এখানে কতজন আছে পেড গ্রুপের, কি কেউ আছেন এখানে? পেড গ্রুপের কেউ পেড থাকলে গ্রুপে একটু ভয়েসটা অন করুন। পেড গ্রুপের কেউ আছেন? এই সাপোর্ট আলহামদুলিল্লাহ সাপোর্ট অনেক ভালো। সাপোর্ট নিয়ে কোনো টেনশন নাই ভাই, সাপোর্ট খুব ভালো এখানে। আচ্ছা আচ্ছা আমি একটা পেট ভাই, আমি একটু সমস্যা হলে আমি বলার থেকে ভাই ঠিক করে দিই। ভাই একটা আলাপ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে সাপোর্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট দেওয়া হয়। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, গাইডলাইনটা জরুরি। গাইডলাইনটা যদি আপনার না থাকে, তাহলে দেখা যাবে আপনার আগাইতে একটু সমস্যা হবে। হ্যাঁ, পাশাপাশি আবার এটা কখনো ভাইবেন না আপনার ইনকামটা আমরা করিয়ে দিব, এরকম না। আপনার ইনকাম আপনাকেই করতে হবে, শুধু আমরা রাস্তা দেখিয়ে দিব। হ্যাঁ, শুধু আমরা রাস্তা দেখিয়ে দিব। তবে আমরা যে রাস্তা দেখাবো, এই রাস্তা আপনাকে আগে কখনো কেউ দেখায় নাই। তবে এত সহজ রাস্তা দেখাবো, এই রাস্তা আগে কখনো আপনি দেখেন নাই। জি, জি ভাইয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইন মানে সর্বনিম্ন শুরু করা যায়, এটা শুধু আপনাদের জন্যই মানে 5 লাখ টাকা মধ্যে ভালো মতো অনলাইন অফার শুরু করা যায়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইনশাআল্লাহ গাইডলাইন আছে, আপনাদের যে কবি গাইডলাইন গোলাম ভাইও কিন্তু আমাদের পেড গ্রুপের। হ্যাঁ, গোলাম ভাই নাসির ভাইয়ের চাইতে হয়তো বড়, কিন্তু গোলাম ভাই আমাদের পেড গ্রুপের আলহামদুলিল্লাহ। গোলাম ভাই বলতেছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে বয়স কোনো বিষয় না, বয়স কিন্তু কোনো বিষয় না। জি জি, বয়স কোনো বিষয় না, পড়ালেখাও